তো সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে HTML কালার। তো HTML কালার আমরা জানি যে HTML বিভিন্ন ধরনের কালার ইউজ করা যায়। তো এখানে কিছু কালারের এক্সাম্পল দিয়েছে: টমেটো, অরেঞ্জ, ডটগা ব্লু, তারপর হচ্ছে মিডিয়াম সিয়া গ্রিন, গ্রে, স্লেট ব্লু, এক্সেট্রা। তো আমরা যেটা দেখবো যে HTML এর ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয়। এখানে একটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? এখানে দেখেন, ইউ ক্যান সেট ব্যাকগ্রাউন্ড কালার ফর HTML ইলিমেন্ট, অর্থাৎ HTML এর ইলিমেন্টের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। আর সেটার একটা কোড দেওয়া আছে, যেমন হচ্ছে H1 স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, ডটগার ব্লু আর টমেটো দেওয়া আছে। তো আমরা কোডিং করলে এটা আরও ভালোভাবে জানতে পারবো। আর টেক্সট কালার আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আছে, টেক্সট কালার আছে, আর হচ্ছে বর্ডার কালার আছে। বর্ডারও আপনারা কালার দিতে পারেন, কিন্তু এই 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 দুটো সিমিলার অনেকটা। এই টেক্সট কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই কোডগুলো সিমিলার, কিন্তু বর্ডার কালারের ইয়েটা একটু আলাদা, ভিন্ন টাইপের। এখানে আগে প্রথমে পিক্সেল দিতে হবে। 2 পিক্সেল দেওয়ার পর, অর্থাৎ আপনার যদি বর্ডার প্রদর্শিত না হয়, অর্থাৎ বর্ডার প্রদর্শিত না হয়ে আপনি কিভাবে কালার করবেন? কালার তো পসিবল না। তো আপনাকে আগে বর্ডার প্রদর্শন করার জন্য আপনাকে প্রথমে পিক্সেলের ভ্যালু দিতে হবে, অর্থাৎ বর্ডারটা কত পিক্সেলের হবে সেই ভ্যালুটা দিতে হবে আপনাকে। তারপর আপনাকে কালার দিতে হবে। তো আপনি চাইলে আগে কালার করতে পারবেন না, অর্থাৎ আপনি যদি বর্ডার দেওয়ার পর আপনি যদি ডাইরেক্ট কালার করেন, অর্থাৎ বর্ডার ইজ টু কালার দেন, তাহলে কিন্তু কালার হবে না। তো এই বিষয়টা একটা নোটিসেবল বিষয়, অর্থাৎ আপনাকে এটা নোটিস করতে হবে। আগে হচ্ছে পিক্সেল দিতে হবে ভ্যালু হিসেবে, তারপর কালার করতে হবে। আর কালারের কিছু সিস্টেম আছে, যেমন RGB কালার, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। অর্থাৎ এটা রেডের ভ্যালু হচ্ছে 255, গ্রিনের ভ্যালু 99 এবং ব্লুর ভ্যালু হচ্ছে 71। তো এই তিনটা রঙের কম্বিনেশনে যে রং উৎপন্ন হয় সেটা হচ্ছে RGB কালার। আর তারপর হচ্ছে হেক্সাডেসিমাল কোড আছে। আপনারা যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনারা জানতে পারবেন। আপনারা ICT তো পড়েছেন হয়তো অনেকেই, 0 থেকে 15 পর্যন্ত মানে 16টি অঙ্ক রয়েছে, যার কারণে এটা হেক্সাডেসিমাল। আর হেক্সাডেসিমাল কোডকে আপনি কালার কোড হিসেবে ব্যবহার করতে পারেন HTML এ। তারপর আছে HSL। এই জিনিসটা একটা নোটিসেবল বিষয়। HSL, এইচ তে হচ্ছে হু, এস তে হচ্ছে স্যাচুরেশন, আর এল তে হচ্ছে লাইটনেস। হ্যাঁ, তো স্যাচুরেশন আর লাইটনেস কিন্তু পার্সেন্টেজে দিতে হবে। আর হচ্ছে আর হু হচ্ছে আপনার ইন্টিজারে দিতে হবে। সো আপনারা চলেন আমরা একটা কোড করি, কোড করলে আমরা বুঝতে পারবো। তো আমরা কোডে চলে যাই। তো আমি সাবলিম টেক্সট ইউজ করব, সাবলিম টেক্সট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আপনি কালার করবেন। তো আমরা একটা ট্যাগ নিলাম, পি ট্যাগ। এখানে আমরা নিলাম স্টাইল, হচ্ছে কালার, আর কালার দেবো আমরা ডটগার ব্লু দিলাম। এখন যদি আমরা একটা নাম লিখি যে দিস ইজ ডটগার ব্লু কালার, ডটগার ব্লু ব্লু কালার, আর ক্লোজ করে দিলাম। তারপর আমরা আরেকটা নিলাম, সাপোজ এবার আমরা, এটা হচ্ছে আপনার শুধু টেক্সটটাকে কালার করবে। আর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে পি, পি না, এইচ নেই, H1 না, 4 নেই, 4, তারপর স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমরা টমেটো নেই, টমাটো। দেন হচ্ছে আমরা এটা লিখি যে দিস ইজ টমাটো ব্যাকগ্রাউন্ড কালার, কালার। তারপর এটা আমরা ক্লোজ করে দিই। তারপর একটা বর্ডার নিই, H1, স্টাইল, বর্ডার। তো এখানে একটা নোটিসেবল বিষয় আছে, বর্ডার। তো বর্ডার নিয়ে তারপর আমরা এটাকে প্রথমে আমরা বর্ডারের কত পিক্সেল হবে সেই বর্ডারের পিক্সেলটাকে দিই, অর্থাৎ 2 পিক্সেল। এবং কালার হবে সলিড, সলিড টমেটো। সলিড টমেটো দিতে পারেন, আপনি ম্যাজেন্ডা দিতে পারেন, তা আমি সলিড মেরুন দিই এক্ষেত্রে। আর তারপর হচ্ছে আমরা লিখবো যে দিস ইজ বর্ডার কালার,
তো এই হচ্ছে আমাদের কোড। তো আমরা প্রত্যেকটাকে সেপারেট করে দিই বোঝার সুবিধাতে। তাহলে বিআর অ্যান্ড সেভ করে দিলাম। এখন যদি আমরা এখানে যাই এবং এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন আপনারা যে দিস ইজ ডটগার ব্লু, অর্থাৎ আপনারা শুধু টেক্সটটাকে কালার করছি। তারপর হচ্ছে দিস ইজ টমেটো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ টমেটোর মতো ব্যাকগ্রাউন্ডটাকে করছি, ব্যাকগ্রাউন্ডটা টমেটোর মতো। আর দিস ইজ বর্ডার কালার, অর্থাৎ বর্ডার 2 পিক্সেল আমরা বাড়াই দিয়েছি। বর্ডারটাকে আমরা যদি আরও মোটা করতে চাই, অর্থাৎ এই জায়গায় যদি আমরা ধরেন যে 8 পিক্সেল দিই তাহলে বর্ডারটা অনেক মোটা হবে কিন্তু। তো এটাকে আমরা 8 পিক্সেল দিয়ে সেভ করি এবং এখন যদি আমরা যাই এবং রিফ্রেশ দিই তাহলে দেখেন বর্ডারটা অনেক মোটা হয়ে গেছে। তো আপনারা প্রথমে করবেন কি, বর্ডারের পিক্সেল দেবেন, তারপর আপনারা কালার করবেন। তো এই ক্ষেত্রে আপনাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। স্টাইলের পর অর্থাৎ আপনি এইচ1 এর অ্যাট্রিবিউট স্টাইল ইউজ করতেছেন, তারপর প্রপার্টি হিসেবে বর্ডার ইউজ করতেছেন এবং ভ্যালু হিসেবে 8 পিক্সেল সলিড মেরুন এইটা ইউজ করতেছেন। তো সকলকে ধন্যবাদ।